can hear him. He hasn't reached his top speed yet, theoretically. তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য প্লাস সিজন 1 এর এপিসোড নাম্বার 4। যার মানে বুঝতেই পারছেন আমরা অলরেডি 3টা এপিসোড আপলোড করে দিয়েছি। সো যদি আপনি সেগুলো এখনো দেখে না থাকেন তাহলে প্লিজ ডেসক্রিপশন চেক করুন, আর যদি সেখানে আপনি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের প্লেলিস্টটাও চেক করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ এটাও একটা রিকোয়েস্টেড ওয়েব সিরিজ। সো আপনার রিকোয়েস্টের ওয়েব সিরিজ বা মুভিও আমরা যত জলদি করে সম্ভব নিয়ে আসার ট্রাই করব। সো প্লিজ জলদি করে লিখে ফেলুন। আর যারাই ভিডিও দেখছেন তারা কেন যেন লাইক করছেন না। সো প্লিজ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন অথবা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এপিসোড 4 এর শুরুতে আমরা দেখতে পারি স্টার ল্যাবের মধ্যে ব্যারির একটা স্পেশাল টেস্ট চলছে, মানে সে ফিজিক্যালি আর মেন্টালি কতটা স্ট্রং সেটাই পরীক্ষা করা হচ্ছে। আর তখন এদিকে প্যারালালি আমরা দেখতে পারি যে 4টা চোর 4টা বাইক নিয়ে মাস্ক পরে একটা পুলিশের ভ্যানকে লুট করার ট্রাই করছে, কারণ এই পুলিশের ভ্যানের মধ্যে ডায়মন্ড আছে। আর এখানে হওয়া এই ক্রাইমের জন্য স্টার ল্যাবরেটরিতে একটা সাইরেন বাজে, মানে সেখানে রেড অ্যালার্ট জারি হয়। আর এখন হয়তো আপনার মনে কোয়েশ্চেন চলে এসেছে যে এখানে ক্রাইম হচ্ছে, এটা স্টার ল্যাবরেটরি কি করে জানতে পারলো? আসলে এই পুরো ব্যাপারটাকে সেট আপ করেছে সিসকো। যেহেতু শহরের মধ্যে ক্রাইম দিন দিন বেড়েই যাচ্ছে আর তারা এটা অলরেডি জানে মেটা হিউম্যানও আছে, তো এই জন্য সে শহরের বিভিন্ন জায়গায় সেন্সর লাগিয়েছে যাতে করে সেগুলোর সাহায্যে যেখানেই ক্রাইম হবে সেখান থেকে তারা একটা সিগন্যাল পেয়ে যায়। আর তাছাড়া তারা পুলিশের ওয়াকি টকিগুলোকেও হ্যাক করে রেখেছে। যদি পুলিশ অন্য কারো কাছে ইনফরমেশন পাস করে আর সেটা যদি ক্রাইম রিলেটেড হয় তাহলে তারা তাকে সাহায্য করার জন্য সেখানে চলে যায়। আর এই জন্য আমরা দেখতে পারি ব্যারি তার স্পিডের সাহায্যে জলদি করে এসে সেই 4টা চোরকে আচ্ছা রকম একটা ধোলাই দিয়ে এরপরে পুলিশকে কোনো রকমে সেভ করে ফেলে। তবে সেই চোররা পুলিশকে একটা গুলি করে দিয়েছে, আর এই জন্য ব্যারির তাদের সাথে একটু ফাইট করতে হয়। আর এই ফাইটের মধ্যে ব্যারি একজনের চেহারাও দেখে ফেলে, তবে সে তাকে ছেড়ে দেয়, সে তাকে ধরে না, কারণ তার এখন জলদি করে পুলিশকে নিয়ে হসপিটালে যেতে হবে। তো এর কিছুক্ষণ পরে ডিটেকটিভ জো আর অ্যাডি মিলে সেই ঘটনাস্থলে চলে আসে। আর আমরা দেখতে পারি ব্যারিও তার স্যুটবুট সমস্ত কিছু খুলে একদম নর্মাল ড্রেসে, মানে একজন ফরেন্সিক রিপোর্টার হিসেবে এখানে চলে আসে। আর সেখানে ঘটনায় বিভিন্ন জায়গায় তদন্ত করে। আর যখন সে জোয়ের সাথে অফিসের মধ্যে চলে আসে তখন এখানে ক্রিমিনালদের রেকর্ড চেক করার পরে সে যার চেহারাটা দেখতে পেয়েছিল তাকে সে খুঁজে বের করে ফেলে। আর তারা জানতে পারে এই লোকটার নাম হচ্ছে গিয়ে স্নট। তো তখন জোতাকে বলে যে স্নটের বাবাও একজন পুলিশের অফিসারই ছিল, তবে সে এত বাজে একজন অফিসার ছিল যে সে তার ছেলের উপরেই বারবার করে টর্চার করত, আর এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে আর এখন সে জেলের মধ্যে আছে। তবে স্নট বারবার করে এই শহরের মধ্যে চুরি করে, সে 2-3 সপ্তাহ যাবৎ প্ল্যানিং করে, আর এরপরে হঠাৎ করে একদিন শহরে এসে কিছু একটা চুরি করে নিয়ে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। তো যখন তাদের মধ্যে কথাবার্তা চলছিল তখন এখানে আইরিশও চলে আসে। তো আইরিশকে দেখার পরে জোতাকে ফুললি ইগনোর করে সেখান থেকে সোজা চলে যায়। আসলে আইরিশ আর অ্যাডের মধ্যে যে রিলেশন আছে সেটা এখনো জো মেনে নিতে পারেনি, তো এই জন্য আইরিশ ব্যারির সাথে কিছু কথাবার্তা বলে। আর এর একটু পরে আমরা দেখতে পারি ব্যারির সাথে মিট করার জন্য তার অফিসে ভ্যালোসিটি চলে আসে। আসলে ভ্যালোসিটি হচ্ছে গিয়ে অ্যারোর সঙ্গের লোক, আর অ্যারো সিরিজের মধ্যে ভ্যালোসিটি, ফ্ল্যাশ আর হচ্ছে অ্যারো, তারা 3জন একসাথে কাজ করেছিল আর সেখান থেকেই তারা ফ্রেন্ড হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু সে শুনতে পেরেছে দ্য ফ্ল্যাশ টাউনে ব্যাক করেছে, তো এই জন্য সে তার সাথে মিট করতে চলে এসেছে। আর এদিকে আমরা দেখতে পারি স্নার্ট তার সহকর্মীকে বলছে যে আমরা চুরি করার সমস্ত প্ল্যানটা বানিয়েছি, এটা একটা পারফেক্ট প্ল্যান ছিল, তবে ওই লাল আলোটা কি করে আমাদেরকে থামিয়ে দিল, এই ব্যাপারটা জলদি করে বের করো আর যত জলদি করে সম্ভব তাকে স্টপ করার ট্রাই করো। আর এদিকে ফ্ল্যাশ ভ্যালোসিটিকে নিয়ে পুরো টাউনটা ঘুরে আর এরপর সে তাকে স্টার ল্যাবে এনে তার সমস্ত সহকর্মীদের সাথে মিট করায়। আর এরপর সে তাকে তার সুপার স্পিডটাও শো করে, মানে যেই পাওয়ারটা সে নতুন নতুন পেয়েছে। আর এগুলো শেষ করার পরে একেবারে সন্ধ্যার সময় সে চলে আসে আইরিশের সাথে মিট করতে। তো আমরা দেখতে পারি তাদের দুজনকে এতটা কমফোর্টেবল দেখতে পেয়ে আইরিশ একটু বেশিই খুশি হয়ে যায়। আর সে ব্যারিকে বলে যে তোমাদের জুটি নিয়ে আমি খুবই হ্যাপি, তোমাদের দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এরপর সে ব্যারিকে একা নিয়ে গিয়ে বলে যে আমি চাই তোমরা ভবিষ্যতেও কন্টিনিউ করো, কারণ যাতে করে ভবিষ্যতেও তোমাদেরকে আমি একসাথে দেখতে পারি। আর এইটা শোনার পরে ব্যারি বলে যে হ্যাঁ কেন নয়, আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি স্নট একটা চোর বাজারে গিয়ে সেখান থেকে এমন একটা গান কিনে যেটা দিয়ে যখন আপনি কাউকে শুট করবেন তখন সে ফ্রিজ হয়ে যাবে। আসলে এই যে ফ্রিজ হওয়ার গানটা, এটাকে বানানো হয়েছিল স্টার ল্যাবরেটরিতেই,
যেটাকে সিসকো বানিয়েছিল, তবে সেটাকে কিছুদিন আগে এখান থেকে চুরি করা হয়েছে। আর যখন এই খবরটা ডক্টর হ্যারিসন জানতে পারে আর সে চেক করে দেখতে পারে সেই গানটা নেই, তখন সে সিসকোর উপরে অনেক বেশি রাগ করে। আর সে তাকে বলে যে তুমি এতটা বেপরোয়া কি করে হতে পারো, তাও সেই জিনিসটা নিয়ে যেটার মাধ্যমে ব্যারির জীবনটাও যেতে পারে। আসলে ব্যারি যেহেতু অনেকটা জোরে দৌড়ায়, মানে তার স্পিড অনেক অনেক বেশি, তার মনে হয় এই গুলিটা কিছুই না। তবে একটু পরেই বাড়ি জানতে পারে যে এই ভয়ঙ্কর গানটা আর অন্য কেউ না, এটা সিসকোই বানিয়েছিল। আর এইটা শোনার পরে ব্যারি তার উপরে প্রচন্ড রাগ করে। আর ব্যারি তাকে বলে যে তুমি এমনটা কি করে করতে পারলে, তুমি আমাকে না জানিয়ে আমাকেই মারার গান কি করে বানাতে পারলে। তো এই জন্য সে প্রচন্ড রাগ করে এখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পারি তাকে ফলো করে ভ্যালোসিটি চলে আসে। আর সে তাকে একটু বোঝানোর ট্রাই করে। সে বলে যে ভুল তো সবার দ্বারা হয়েই যায়, তো তোমার এতটা রাগ করা উচিত না। কারণ যখন তুমি কোনো একটা টিম হয়ে কাজ করবে, তখন টিমের অনেক মেম্বাররা ভুল করবে, অনেকে সঠিক করবে, তোমার সবসময় টিমের সঙ্গ দিতে হবে। আর আমরা দেখতে পারি ভ্যালোসিটির কথা ইমপ্রেস হয়ে ব্যারি জলদি করে আবার স্টার ল্যাবে ব্যাক করে। আর সে এসে সিসকোর সাথে মিট করে। তো এরপরে সিসকো তাদের সবাইকে বলে যে যখন আমি এই গানটা বানিয়েছিলাম, তখন এটার মধ্যে আমি একটা চিপ দিয়েছিলাম, যেটার সাহায্যে আমি জানতে পারবো যে এই গানের লোকেশনটা কোথায় আছে। আর এরপর সে সেই গানের লোকেশনটা বেরও করে ফেলে। সে দেখতে পারে যে সেই গানটা মিউজিয়াম থেকে বের হয়ে স্টেশনের দিকে যাচ্ছে। যার মানে আমরা এটা ক্লিয়ার বুঝতে পারি যে স্নট সেই ডায়মন্ডটা চুরি করে ফেলেছে আর এখন সে পালানোর প্রিপারেশন নিচ্ছে। আর এই জন্য এইটা জানার পরে ব্যারি তার স্পিডের ইউজ করে জলদি করে স্নটকে ধরতে চলে আসে। তবে ব্যারিকে দেখার পরে স্নট অনেকটা রাগ করে আর সে সেই গানটা বের করে তার উপরে শুট করা শুরু করে। কিন্তু যেহেতু স্নট জানতো যে সে ব্যারিকে শুট করে মারতে পারবে না, তো এই জন্য সে পুরো ট্রেনের বগিগুলোকেই ফ্রিজ করে দেয়। যেহেতু পিছনের বগিগুলো ফ্রিজ হয়ে গেছে, তো সেগুলো আলাদা হয়ে সেগুলো অ্যাক্সিডেন্ট করা শুরু করে। তো আমরা দেখতে পারি এই জন্য ব্যারি জলদি করে এক এক করে সমস্ত প্যাসেঞ্জারকে বের করে নিয়ে আসে। আর এরপর সে আবারও স্নটকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তবে আমরা দেখতে পারি যখনই ব্যারি তাকে ধরতে আসে, তখন স্নট ফুললি রেডি হয়েছিল। আর ব্যারি আসার সঙ্গে সঙ্গে সে তাকে শুট করে ফ্রিজ করে ফেলে। তবে তখন এখানে সিসকো, ক্যাথরিন আর ভ্যালোসিটি মিলে একটা নকল গান নিয়ে চলে আসে। আর সেই নকল গানটা স্নটকে পয়েন্টে করে এরপর তাকে ভয়ভীতি দেখে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপর তারা ব্যারিকে নিয়ে চলে আসে স্টার ল্যাবে। তো আমরা দেখতে পারি স্টার ল্যাবে আসার পরে সিসকো আবারও সেই গানটাকে ট্র্যাক করার ট্রাই করে। তবে যেহেতু অলরেডি স্নট এই ব্যাপারটা জেনে গিয়েছে, তো এই জন্য সে আগেই সেই চিপটাকে বের করে ফেলে দিয়েছে। তো এই জন্য সিসকো আর তার লোকেশনটা বের করতে পারে না। আর যেহেতু এখন এপিসোড শেষের দিকে, তো ভ্যালোসিটিকে বুকিং করা হয়েছিল এক এপিসোডের জন্য, তো এই জন্য সেও এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি আইরিশ গিয়ে মিট করে তার বাবার সাথে। আর তার বাবা জো তার খুশির জন্য তাদের সম্পর্কটাকে মেনে নেয়। মানে তারও অ্যাডের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে এখন জো মেনে নিয়েছে। আর এই এপিসোডের একেবারে শেষের দিকে আমরা দেখতে পারি স্নট একটা লোকের সাথে কথাবার্তা বলছে। আসলে যদিও এই লোকটার চেহারা দেখানো হয় না, তবে স্নট তাকে বলে যে তুমি আমার টিমে জয়েন করো, কারণ তোমার কাছে এখন সেই সমস্ত কিছু আছে যেগুলো আমার এখন দরকার। আর এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে এই পুরো এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এপিসোড আর কেমন লাগছে দ্য ফ্ল্যাশ।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে তো অবশ্যই ভুলবেন না। ভালো না লাগলে একটা ডিসলাইকও করতে পারেন। আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি ট্রাই করব যত জলদি করে সম্ভব সেগুলো নিয়ে আসতে। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।